প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকের বিষয়, ইতালিতে ডক্টর ইউনূস এসেছেন। যে জায়গায় না আসলে হয় সেই জায়গায় তিনি এসেছেন, একটা আন্তর্জাতিক খাদ্য সম্মেলনে, যেখানে একজন সচিব পাঠাইলে হয়, কিন্তু তিনি এসেছেন। কারণ হলো যে তিনি 13 মাসে 14 বার বিদেশ সফর করেছেন। তিনি জনগণের ট্যাক্সের পয়সায় তিনি পাখির মতো উড়ে বেড়ান, বিভিন্ন দেশে যান, আর সঙ্গে নিয়ে যান অনেক বহর, এবং যারা সবাই তার নিজের লোক, তার ইউনুস সেন্টার, তার এনজিও, আর বিদেশ থেকে ভাড়া করে নিয়ে যাওয়া কতগুলো অলস ধান্দাবাজ, যেগুলি পৃথিবীর বিভিন্ন দেশে ধান্দাবাজি করে বেড়াতো, ওদেরকে নিয়ে হলো ডক্টর ইউনূস সরকার। দেশটি আজ কোথায় আছে জানেন তো? ভয়াবহ সংকটে। অর্থনৈতিক সংকট, সামাজিক সংকট, শিক্ষা অঙ্গনে নৈরাজ্য। শেখ হাসিনা একটি সাজানো বাগান রেখে গিয়েছিল, আর এই বাগান ডক্টর ইউনূস তছনছ করেছে। এটাই আজকের বাংলাদেশের ছবি। প্রিয় দর্শক, বলছি তিনি আসলেন ইটালিতে। জর্জিয়া মেলোনি, ইটালির প্রধানমন্ত্রী, তিনি কিন্তু তাকে দেননি সাক্ষাৎকারের সুযোগ। একটি কথা মনে আছে, গত মাসে তিনি এসেছিলেন জাতিসংঘে। জর্জিয়া মেলোনের সঙ্গে কিন্তু জাতিসংঘে তিনি একটি বৈঠকে বসেছিলেন কয়েক মিনিটের জন্য, 8-10 মিনিটের জন্য। কিন্তু সেই বৈঠকের ছবি আপনারা যারা দেখেছেন নিশ্চয়ই বুঝতে পারেন, সেই বৈঠকে জর্জিয়া মেলোনির যে বডি ল্যাঙ্গুয়েজ, যে বডি অ্যাপিয়ারেন্স, সেটা কিন্তু খুব উৎফুল্ল হাসি এরকম কোনো কিছু ছিল না। এক ধরনের বিরক্তিকর ছিল, যেটা মনে হচ্ছে সম্ভবত জর্জিয়া মেলোনি বাংলাদেশের রাজনীতি নিয়ে ডক্টর ইউনূসের প্রতি যে খুব খুশি নয়, সেটা তিনি আংশিক আলোচনায় এনেছিলেন। কারণ জর্জিয়া মেলোনি এই টাইপেরই একজন খোলামেলা মহিলা। ব্যক্তিগতভাবে তিনি খুব রক্ষণশীল, এবং তিনি তার দেশের জন্য সাম্প্রতিককালে বিভিন্ন ঘটনা তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন, সেটা অর্থনৈতিক, আভ্যন্তরীণ সমস্ত বিষয়। যাই হোক, যেটা বলছিলাম, ডক্টর ইউনূস আসলেন। কি হলো, ইটালি, আমার সাথে ইটালি থেকে বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতা কর্মীর সঙ্গে কথা হয়েছে। আমার এক ঘনিষ্ঠ বন্ধু নুরুল ইসলাম খান বকুল, সে আমার ইউরোপ প্রতিনিধি, সেও আমাকে টেলিফোনে যতটুকু জানালো, যেটা বুঝলাম সেটা হলো যে শত শত আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, সমস্ত অঙ্গ সংগঠনগুলির নেতা কর্মীরা সেখানে আন্তর্জাতিক বিমানবন্দরে যায়, এবং সেখানে কালো পতাকা, সঙ্গে জুতাও ছিল, জুতা এবং ডিম ছিল। এবার ডিমের সঙ্গে যোগ হয়েছে জুতা। তাদের নাকি লক্ষ্য ছিল যে জুতা গাড়ির উপরে জুতা মারবে, জুতা ঢিল দিবে। এই জন্য সকলে তাদের পুরান জুতাগুলিও ব্যাগে করে নিয়ে গিয়েছিল। প্রত্যেকের কাছে যে ব্যাগ ছিল, ব্যাগের ডিম আর জুতার প্যাকেট ছিল, আর কালো পতাকা তো ছিলই। সেখানে গগন বিদায়ী স্লোগান, এত স্লোগান দেওয়া হচ্ছে যে টেরোরিস্ট, সবচেয়ে পপুলার যে সেটা স্লোগানটা ওখানে হয়েছে, সেটা হলো টেরোরিস্ট, টেরোরিস্ট, ইউনূস টেরোরিস্ট। এই স্লোগানটা তখন এই সময়ের জন্য, ইটালির জন্য অত্যন্ত খুবই ভালো স্লোগান ছিল। শেখ হাসিনার কথা তো বলার অপেক্ষা রাখে না, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান ছিল। ইউনূস পালাইছে পালাইছে, ওই রকমও স্লোগান ছিল। জুতা আমারও ইউনূসের গালে না তালে তালে, এই ধরনের যেগুলি হয় খুবই গতানুগতিক।
এবং শেখ হাসিনা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, কে আর তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, একেবারে সেই স্লোগানে মুখরিত ছিল। আরেকটি কথা আপনাদেরকে বলি, শুধু রুমে যে বাঙালিরা ছিল তারাই নয়, বিভিন্ন জায়গা থেকে বাঙালিরা এসেছিল, মানে এমনকি প্রতিবেশী জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, এই সমস্ত জায়গা থেকে, গ্রিক, স্পেন, পর্তুগাল, সেখান থেকেও অনেকে এসেছিল। অনেকে এসে আগের থেকে, যেহেতু প্রোগ্রামটা আগের থেকেই ছিল, অনেকে প্ল্যান করে এসেছিল যে ঠিক আছে ইটালিতে ঘুরতে গেলাম, বাস এটাও হলো। যে জিনিসটা হয়, যেমন আমাদের নিউ ইয়র্কে এবার জাতিসংঘের সামনে যেটা হলো, সেখানে প্রচুর লোকজন এসেছিল। আপনারা জানেন যে সেখানে সারা আমেরিকা থেকে, এমনকি কানাডার থেকেও লোকজন এসেছিল, এমনকি মিডল ইস্ট থেকেও লোকজন এসেছিল, ইউরোপ থেকেও এসেছিল। তো এরকম ইটালির ব্যাপারটা তাই হলো, প্রচুর লোকজন। এখন আসুন সরকারি কর্ম পর্যায়ে কি, এই যে এখানে যে মিটিং হলো এগ্রিকালচার বিষয়ক, যে বেশিরভাগ এনজিও সংস্থা, এদের অনেক প্রকল্প বাংলাদেশে ওরা কাজ করে, সেই 72 থেকেই বাংলাদেশে তারা কাজ করে। তাদের বেশ কয়েকটা প্রকল্প বাংলাদেশে অনেক বড় বড়, সেইগুলো নিয়ে কথা। তো যেটা বলছিলাম যে এখানে তো ইউনুসের কোনো দরকার ছিল না, এখানে এমন কোন দেশের রাষ্ট্র প্রধান, সরকার প্রধানরা কিন্তু কেউ আসে নাই। ইউনুসের একেবারেই এখানে দরকার ছিল না। একজন 2 বা 3 জনের সচিবদেরকে নিয়ে একটা, বা পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্র উপদেষ্টা, তিনিও আসতে পারতেন, কিন্তু ডক্টর ইউনুসকে আসতে হবে। তিনি কদিন আগেই নিউ ইয়র্ক থেকে 10-15 দিনে ঘুরে গেলেন। তো যাই হোক, উনি ভালো লাগে, উনি ভালো পান, ঘুরতে চান, সরকারি পয়সায়, হোয়াই নট, ঘুরলেন, আনন্দ ফুর্তি করলেন। উনি আবার আর একটা গুণ আছে তার, ওই আমেরিকা থেকে তার মেয়েকে নিয়ে যাবে, এক মেয়ে তার সঙ্গে আছে, তার 14 গোষ্ঠীকে নিয়ে কিন্তু তিনি ঘুরতে যান। আর তার যে ইউনুস সেন্টার যেটা, সেটার লোকজন তো সবকিছু লোকজন এখন তার সঙ্গে, তার সরকারে আছে। এদিকে দেশের এমন এক গুরুত্বপূর্ণ সংকটের মুহূর্তে, আপনারা জানেন দেশে গুরুত্বপূর্ণ সংকট বলতে আমি বলছি সেনাবাহিনীর এখানে যে সমস্ত ঘটনা ঘটছে। আমি কালকে এক ভিডিও করেছিলাম, সেখানে আমি বলেছি আজকে যে 15 জনকে আটক করা হয়েছে, তাদের বিচারটা কিভাবে হবে, ফৌজদারি কোর্টে হবে না মার্শাল কোর্টে হবে, সেই সমস্ত নিয়ে বিস্তর আলাপ আলোচনা। তাদেরকে কিন্তু জেলে নেওয়া হয়নি, তাদেরকে ক্যান্টনমেন্টেই তাদের জন্য একটি স্থানে তাদের সকলকে রাখা হয়েছে। এই সিচুয়েশন। এদিকে আরেক কি বলবো, আরেক স্টুপিড, আসলে বদমাইশ, এই যে পিনাকি ভট্টাচার্য, সে লন্ডন, মানে সে প্যারিস থেকে পরশুদিন রাত্রে সে ঘোষণা দিয়ে বললো যে দেশের সামরিক খু হতে যাচ্ছে, এই সমস্ত আজগবি কথাবার্তা বলে সবাই রাস্তায় নেমে আসুন। সকলকে সে আহ্বান করলে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সকলেই রাস্তায় নামেন, মাদ্রাসা ছাত্ররা নামবে, এরকম আহ্বান, কিন্তু কেউ নামেনি। মানে কি বলে যে সে কিন্তু ইউনুসের একজন ভালো পরামর্শদাতা বটে। তার পরামর্শে, এই পিনাকির পরামর্শে কিন্তু ইউনুস আমাদের সেনা, বিমান এবং নৌবাহিনী, এই 3 বাহিনীর উপরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নামে আরেক ভবগুরে খলিলুর রহমান আমেরিকায় ছিল। তার অনেক বদনাম আছে বাংলাদেশে অনেক অপকর্ম করে সে আসছিল। তাকে ডক্টর ইউনুসে তাকেও নিয়ে উপদেষ্টা বানালো, তার জন্য একটা পদ ক্রিয়েট করা হইলো। এবং এটা পিনাকি তারা নাকি খুব ঘনিষ্ঠ। কারণ আপনারা নিশ্চয়ই পিনাকি আর খলিলুর রহমানের অনেক ভিডিও দেখছেন, দেখতেও পারবেন। পিনাকি তো খলিলুর রহমানকে বললো যে সে নাকি এই যে 24-এর আন্দোলন হলো, সেই আন্দোলনে সে কৃষ্ণ রথের সারথি, আর আমাদের পিনাকি হুজুর নাকি অর্জুন, এরকমই একটা ভিডিওতে দেখলাম। যাক, এটা না, কিন্তু পিনাকির দিন শেষ। 32 নম্বর বাঙ্গার যে পাপ, এর বোঝা তাকে বুঝতে হবে দীর্ঘদিন। 32 নম্বর বঙ্গবন্ধুর হাউস নয়, 32 নম্বর বাংলার হাউস, 32 নম্বর বাংলার ঠিকানা, 32 নম্বর 71-এর ঠিকানা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বরের বাড়ি জনগণের বাড়ি।
এবং শেখ হাসিনা তাই করেছিলেন, মিউজিয়াম বানিয়ে রাখিয়েছিলেন। তো সেই 32 নম্বর এই পিনাকি উস্কানিতে 32 নম্বর ভাঙ্গা হয়েছে। প্রিয় দর্শক, যেটা বলছিলেন যে এই পিনাকি দেখুন কি অবস্থা হয়, আপনারা দেখতে পাবেন। তার এই অশিক্ষিত অর্ধশিক্ষিত এই মাদ্রাসার পোলাপান আর মিডল ইস্টের কামলারা তার হইল ভিউয়ার। সে তো ভিউ ব্যবসা করে, সে পয়সা কামানোর ধান্দায় আছে। সে প্যারিসে বসে বসে ওই সমস্ত করে। বাংলাদেশ থেকে অনেকগুলি লোক খুন করে আসছে, সে চুরি করে আসছে, প্রতারণা করে আসছে। ভাগ্য ভালো যে শেখ হাসিনা তাকে বাঁচিয়ে দিয়েছে, না তাকে জেলে থাকতে হইতো। সে ভারতে পালায় আসছে বাংলাদেশ থেকে, তার নামে ওয়ারেন্ট হওয়ার পরে তার ভারতে আসছে। আর এখন প্যারিসে বসে সে ভারতের বিরুদ্ধে সারাক্ষণ কথা বলে। এই ভারতে আইসাও 2 নম্বরই করছে। 2 নম্বরই করে পাসপোর্ট বানাইছে কিভাবে জানি করে, থাইল্যান্ড থেকে পরে প্যারিসে গেছে। এই হলো তার ইতিহাস। মুসলিম জামাতি রাজাকারের মেয়ে বিয়ে করে সে নিজেও রাজাকার হয়েছে। কিন্তু আমি ওকে বলেছি নামটা চেঞ্জ কর, হিন্দু নাম থাকবে কেন? তো মুসলমান হয়েছ, মমিন মুসলমান, তুমি তো মুমিন মুসলমান, ঠিক মতো ঠিক আছে, ফাইন, হইতেই পারে, একজন ধর্ম পরিবর্তন করতেই পারে, কোনো অসুবিধা নেই। তো ধর্মটাই ঠিকঠাক মতো কর, ওকে তো ধর্ম করা করতে হবে। ওকে তো প্রকৃত মুসলিম ধর্ম বিয়ে, বাংলাদেশে যদি কোনো মুসলিম মেয়ে কোনো হিন্দু ছেলে বিয়ে করে বা কোনো হিন্দু মেয়ে যদি কোনো মুসলিম ছেলে বিয়ে করে, সেটা ম্যান্ডেটরি, তাকে ধর্মান্তরিত হতে হবে। তো সেই অর্থে পিনাকি হয়েছে। দেখুন, আপনারা চেক করে দেখেন সে আসলে হয়েছে কিনা, নাকি এগুলি ভুয়া। লোকজনতে বলে সে রাতে সারা রাত বিষামত খায়, সে সমকামিতা করে। তার তো এগুলি তার কাজ। 3 ইঞ্চি না কয় ইঞ্চি নিয়ে সে অনেক বাহাদুরি করে, আমি জানি না এগুলি, কিন্তু এগুলি শোনা যায় তো, আমরা এগুলি বলতে চাই না। আর অকথ্য ভাষায়, অশ্রাব্য ভাষায় যে সমস্ত গালিগালাজ করে, সেগুলি অত্যন্ত দুঃখজনক। কিন্তু সে তো করতেছে দিব্যি। এবার ধরা খাইছে, গতকালকে কিন্তু সে ধরা খাইছে। সে গতকালকে ভালো করেই ধরা খাইছে। গতকালকে রাস্তায় নামতে বলছে মানুষকে, কেউ রাস্তায় নামে নেয়। হাই রে পিনাকি, আরে বাবা, এখন ঠেলা সামলাও। তুমি শুধু খালি ঘুঘু দেখো, ফাঁদ দেখো না। পিনাকি কিন্তু ঘুঘু দেখে, ফাঁদ দেখে না। এবার বোধহয় ফাঁদ দেখতে পারে। যে প্রিয় দর্শক, যে বলছিলাম শুটটা করেছিলাম ইটালি দিয়ে। ইটালিতে আওয়ামী লীগের সাকসেসফুল যে ডেমনস্ট্রেশন হয়েছে, সেই ডেমনস্ট্রেশনে ডক্টর ইউনূসও কিছু টের পেয়েছেন। তিনি বুঝতে পেরেছেন নিউ ইয়র্কের পরে, এর আগে লন্ডনে হয়েছে, এরপরে নিউ ইয়র্ক, এবার ইটালি। তিনি যেখানে যাবেন সেখানেই হয়তো আওয়ামী লীগ রুখে দাঁড়াবে, সেখানেই কালো পতাকা, সেখানেই ডিম, সেখানেই জুতা। তো এই যদি সিচুয়েশন হয়, এই হলো আমাদের রাষ্ট্রপ্রধান। তবে আমি ডক্টর ইউনূসকে বলবো, দান্দাবাজি বাটপারি এই 86 বছর পর্যন্ত অনেক করছেন, প্লিজ কাম ডাউন। দেশে একটা নির্বাচন দিন, আর নির্বাচনে সকল দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে। নির্বাচনে আওয়ামী লীগকে থাকতে হবে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এই দেশ আওয়ামী লীগের দ্বারা তৈরি। এই দেশে নির্বাচন হবে আওয়ামী লীগ নিয়েই হতে হবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে অন্য কোনো ইস্যু নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। ধন্যবাদ।